রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয়া, জ্বালানি আমদানিতে অনিয়ম ও প্রিপেড মিটার স্থাপনে হরিলুট সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির নানা চিত্র দেখা যায় গত দেড় যুগে। এ খাতের বিভিন্ন চিত্র বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর এই খাতের ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসে সরকারি বেসরকারি প্রতিবেদনে। এবার বিএনপিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ক্যাপাসিটি সার্জ বাবদ লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা, যার সাথে যুক্ত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ 5টি বড় গ্রুপ। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 15 বছরে মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি টাকা। বলেন, বিগত সরকার এই খাতকে তাদের ব্যবসা আর লুটপাটের খাতে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে 2017 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ সংকট তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এনআইসি কার্ডের দাম 2000 টাকা, সেটা ধরেছে 5215 টাকা। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল, কিন্তু আলটিমেটলি তো 27 সালে যে ধরা খাবো আমরা সবাই। এখন যদি আমরা ব্রেনটা টাইট না করি, তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের প্রকল্প এসে যাবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ ও জ্বালানি খাত সহ সব প্রকল্প রিভিউ করে পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি চুক্তি জনগণের সামনে উন্মোচনের দাবি জানান বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।